নমস্কার বন্ধুরা, আমি সোমাতে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে আমার একটু পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে না, মশলা বাটা ছাড়াও মাংস রান্না করা যায়, আশা করি অনেকেই জানো। তো আমি আমার মতন করে রান্নাটা করলাম। আর এই রান্নাটা আমার বর আমাকে শিখিয়েছে। তো সত্যি রান্নাটা খুবই ভালো লাগে। তুমি আদা রসুন ছাড়া বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। এক এক সময় ভালো লাগে না করতে, তো সেই তুলনায় বলছি যে ভালো লাগবে দেখবে করে। তো এর মধ্যে দেখো, আমি প্রায় এখানে যে মাংসটা নিয়েছি 300 গ্রাম মাংস নিয়েছি। তো এর মধ্যে যে মাংসটা নিয়েছি আমি পুরোটাই সলিড মাংস নিয়েছি। তো মাংসটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে 3 থেকে 4 বার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জলটাকে ভালো করে চিপে নিয়েছি। তো আমি কিছুটা পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তেলটা গরম কড়াইটা গরম হয়েছে নাকি দেখে তেল দিলাম পরিমাণ মতন। তো তেল দেওয়ার পরে আমি তেলটা যখন গরম হয়ে গেল তার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো দেখো, জিরেটা ফোড়ন দেওয়ার পরে জিরেটা যখন দেখলাম যে না, তেলটা গরমও হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে হালকা করে অল্প একটু লবণ দিয়ে আবারও ফের নাড়াচাড়া করে নিলাম। তো নেড়ে চেড়ে তারপরে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো এটা ঢাকা দিয়ে হতে থাকুক। একটুখানি ঢাকা দিয়ে হতে থাকলে কি এটা বেশ একটু নরমও ভাব হয়ে যাবে। আর তারপরে আমি এর মধ্যে যা অ্যাড করার করবো। তো দেখো, আমি যে ঢাকা দিয়ে দিয়েছি, তো ঢাকাটা 5 মিনিট মতন রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে দিয়ে একটুখানি খুন্তি দিয়ে আমি নেড়ে কেটে দেখছিলাম যে একটু এর কোনো একটু নরম হয়েছে কিনা। তো দেখলাম যে না, একটু নরম হয়েছে। তারপরে আমি এই যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা আমি এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই রান্নাটা আমি একবারে কি বলবো, ঢাকা দিয়ে দিয়েই করেছিলাম। আর এই রান্নাটা একটু ঢাকা দিয়ে করলে বেশ ভালো হবে, কারণ পেঁয়াজ এর মধ্যে তো জলটা আমি খুব একটা অ্যাড করব না, একদমই সামান্য একটুখানি জল অ্যাড করব, তো মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। ওর জন্য দেখো ঢাকাটা দিয়ে দিলাম। তারপর আমি আবার একটুখানি ঢাকাটা রেখে দিয়েছিলাম। তো বুঝতেই পারছো কতটা মজে গেছে। তো তারপরে আমি ঢাকাটা তুলে নিলাম, দিয়ে তার মধ্যে আমি অ্যাড করলাম লবণ। তো লবণটা অ্যাড করার পরেও আমি আবার নেড়ে চেড়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে ঢাকাটা দেওয়ার পরে তারপরে আবার বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অল্প টাইমে 5 মিনিট মতন। তো ঢাকা দেওয়ার পরে আবার ফের এটাকে ঢাকাটা খুলে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো, সবটাই আমি অ্যাড করে দিয়েছি। তো তোমরা দেখলেই বুঝতে পারো কতটা পেঁয়াজটা নরম হয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। দেখো কতটা ছিল আর এখন কতটুকুনি হয়ে গেছে। এটা আসলে ঢাকা দিয়ে করলে সত্যি বলছি খুবই ভালো লাগে। আর রান্নাটা প্লিজ আমি বারবার করে বলছি একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা তুমি ভাত বলো, রুটি বলো, তুমি এই দুটো জিনিস দিয়ে খেলে দুটোতেই ভালো লাগবে। আর এর মধ্যে যেহেতু আমি জলটা অ্যাড করব না বেশি, অল্প একদম হাফ কাপ মতন জল আমি অ্যাড করব, ওর জন্য রান্নাটা প্রসেসটা আমি পুরোটাই ঢাকা দিয়ে আর জালটাও আমি আগুনটার জোরটা বেশি খুব জোরে দিইনি। আর তো দেখো, আমি আবার এর মধ্যে কী করে দিলাম, অল্প করে বুঝতেই পারছি জলের পরিমাণটা আমি কতটুকুনি দিয়েছি, একদমই অল্প জল দিয়ে তারপরে একে ঢাকা দিয়ে একটু হতে দিয়েছি। তারপরে আবার আমার কাছে মিট মশলা ছিল, এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তো আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, আমি না দিয়েও করে খেয়ে দেখেছি, ভালো লাগে। তো দিয়ে নিয়ে দেখো, আমি জলটা এমনভাবে জলটাকে পুরোটাই শুকিয়ে নিয়ে ওর যে একটা তেলটা যে আমি দিয়েছিলাম, তেলটাকে ফের বের করে ফেললাম কষে। তো এইটাই হয়ে গেল আমার ফাইনালি রান্না। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আশা করি তোমরা একবার করে দেবো, ভালো লাগলো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। টাটা।